স্বাগত আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে। ভাগ্যবার্তা মানে হচ্ছে ভাগ্যের একটা বার্তা, এবং এই বার্তা সরাসরি নির্ভর করছে কিন্তু আপনার গ্রহ নক্ষত্রের অবস্থানের উপরে। আপনার গ্রহ কীরকম রয়েছে, কখন কি যোগ তৈরি হচ্ছে, গোচরে কোন কোন গ্রহগুলো আসছে বা তাদের ট্রানজিশন হচ্ছে, এই সম্পূর্ণ যে একটা জটিল বিষয়, এটা অত্যন্ত সোজাভাবে আপনাদের সামনে তুলে ধরবার অনুষ্ঠান কিন্তু এই ভাগ্যবার্তা। এই ভাগ্যবার্তায় শুধুমাত্র আপনার ভাগ্য কীরকম যাবে তা নয়, বর্তমান সময়ের উপর দাঁড়িয়ে আপনি কোন কোন ইম্পর্টেন্ট ডিসিশন নিতে পারবেন সেটা নিয়ে আলোচনা হয়। দেখুন, আপনার জীবন হয়তো কোনো কঠিন আবর্তের মধ্যে আটকে গেছে, একটা জটিল মুহূর্ত আপনি পার করছেন। এই ভাগ্যবার্তা আপনাকে কি দিতে পারে? এই যে সামনে 13 তারিখে যে চতুর্দশী সোমবতী অমাবস্যা রয়েছে, এখানে আপনি গ্রহদোষ প্রতিকার করে এখান থেকে মুক্তি পেতে পারেন। আপনার মধ্যে যে ভয়, দ্বিধা, দ্বন্দ্ব, সংকোচ কাজ করছে, ভীতি কাজ করছে যে আমি কাজটা এগোতে পারবো তো, এই দ্বিধা থেকে আপনি মুক্ত হতে পারেন। মানে আপনি নিজেও ভাবতে পারবেন না যে একটা গ্রহের দোষ প্রতিকার করলে কতটা পজিটিভ এফেক্ট আপনার সম্পূর্ণ ঊর্জাকে আরও বেশি অনুপ্রাণিত করতে পারে। ধারণা নেই বহু মানুষের। আর যারা একবারই গ্রহদোষ প্রতিকার করেছেন তাদের কাছে আজকে জীবন সোজা না কঠিন, এই সিদ্ধান্ত তো নিতে পারবেন শুধুমাত্র তারাই বলতে পারবেন। তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আসুন, আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানানোর আগে আবারও একবার আপনাদেরকে বলে দিই, আগামী 13ই জুলাই, মানে আজকে আমরা 10 তারিখে প্রোগ্রাম দেখছি সকালবেলা শুক্রবার, 13ই জুলাই চতুর্দশী যুক্ত সোমবতী অমাবস্যা, অর্থাৎ ভীষণভাবে স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে ইম্পর্টেন্ট এই অমাবস্যা। এই অমাবস্যাকে আপনারা যারা এখনো পর্যন্ত অমাবস্যার জন্য গ্রহদোষ প্রতিকারের জন্য নিজেরা পদক্ষেপ নেননি, তারা নিতে পারেন। সময় রয়েছে মাত্র 2 দিন, আজ কাল। তারপরে কিন্তু বুকিং ক্লোজ হয়ে যাবে আজ এবং কাল, অর্থাৎ ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। এরপর আর বুকিং নেওয়া হবে না। আপনারা বুকিং করতে পারেন, নাম্বারে ফোন করতে পারেন, এই যে 9836646559, টিভি স্ক্রিনের নিচে নাম্বার যাচ্ছে 8583013265, এই নাম্বারে। সঙ্গে আপনারা অনলাইনেও যোগাযোগ করতে পারেন। আসুন, আমি স্বাগত জানাই ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি, যার অনুষ্ঠান ভাগ্যবার্তা আপনারা দেখে আজ এটা মানুষের অভ্যেস। আমি স্বাগত জানাই ভৃগুদাকে অনুষ্ঠানে। নমস্কার। আচ্ছা, আজকের অনুষ্ঠানে জগন্নাথ দেবকে নিয়ে অবশ্যই বলবো। তার পাশাপাশি থাকবে আজকের গ্রহগত সন্নিবেশ এবং রাশিফল নিয়েও বলবো, আলোচনা করব। তার পূর্বে বলবো যে আজ এবং আগামীকাল এই দুদিনই কিন্তু এই সোমবতী অমাবস্যার গ্রহদোষ খণ্ডনের জন্য শেষ দিন আমার সাথে যোগাযোগ করার। এবং আপনারা যারা এই 13 তারিখে সোমবতী অমাবস্যায় গ্রহদোষ খণ্ডন করতে চাইছেন, এখনই কিন্তু যোগাযোগ করবেন, অর্থাৎ আজকে মধ্যেই কিন্তু যোগাযোগ করতে পারলে অত্যন্ত ভালো। আজকে আমি বারাসাত চেম্বারে থাকব, আগামীকাল থাকবো মেছেদার চেম্বারে। যারা মেছেদাতে আসতে চাইছেন তারা কিন্তু আজকের মধ্যেই নামটা বুকিং করে নেবেন। এবং মেছেদা যারা আসবেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা গ্রহদোষ খণ্ডন করতে পারেন এবং আগামীকাল আমার সাথে দেখা করতে পারেন চেম্বারে এসে। কারণ রবিবার দিন থাকবো আমি গড়িয়াহাটে। এই 3 দিন এই 3 জায়গায় থাকবো, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন খুব দ্রুত। আরেকটি কথা বলবো যে সোমবতী বিশেষ অমাবস্যা, কারণ সোমবার চতুর্দশী যুক্ত এই বিশেষ অমাবস্যা কিন্তু খুব বিরল। সেই ক্ষেত্রে আপনারা এই বিশেষ তিথিকে প্রাধান্য দিয়ে আপনার গ্রহদোষ বা আপনার সন্তানের গ্রহদোষ খণ্ডন করে নিতে পারেন। কারণ আমরা নানাবিধ সমস্যার মধ্যে কিন্তু ভুগি হঠাৎ করে, সে বিদ্যাক্ষেত্রে হোক বা কর্মজনিত ক্ষেত্রে হোক বা অর্থনৈতিক ক্ষেত্রেই হোক, নানা রকম বাধা বিড়ম্বনা আসে আমাদের অশুভ গ্রহের প্রভাবের জন্য। এবং এই অশুভ গ্রহ দোষ, এর দোষ যদি জন্মকালীন জন্মছকে অশুভ গ্রহ কোনো দোষ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই দোষ খণ্ডনের কিন্তু উপযুক্ত সময় হচ্ছে শুভ তিথি, এবং শুভ তিথিকেই প্রাধান্য দেওয়া হয়, যেটা আমি দিয়ে থাকি। এবং এই শুভ তিথি হলো আগামী সোমবার বিশেষ সোমবতী অমাবস্যা। আমি নিজে উপস্থিত থাকবো তারাপীঠে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসবো আজকের বিশেষ অনুষ্ঠান নিয়ে। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি, আজ হচ্ছে শুল যোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে বুধ, আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ,
আজকের গোচরে রাজযোগ কারক গ্রহ হচ্ছে রবি এবং বৃহস্পতি। আজকের রাহুকাল সকাল 10টা 1 থেকে 11টা 42 পর্যন্ত এবং আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 12টা 5 থেকে 12টা 54 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র থেকে, মেষ রাশির ভরণী নক্ষত্র থেকে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজকের গোচরে একটি বিশেষ মহাযোগ আমরা পাচ্ছি, অর্থাৎ গোচরে এই মহাযোগকে বলা হয় কামধেনু যোগ। অর্থাৎ চন্দ্র আজকে অবস্থান করবে বৃষ রাশিতে, চন্দ্রের দ্বিতীয় অর্থাৎ রাশির দ্বিতীয় পতি বুধ দ্বিতীয় অবস্থান করছে, অর্থাৎ দ্বিতীয় ভাবকে বলা হয় ধনভাব। ধনপতি কারক গ্রহ বুধ ধনভাবেই অবস্থান এবং আয়পতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি তুঙ্গী অবস্থায় আয়ভাবে অর্থাৎ নিজ ভাবে নবম দৃষ্টি দিচ্ছে। কামধেনু যোগ মূলত শুভগ্রহ দ্বারা হয়, অর্থাৎ দুটো শুভগ্রহের অর্থাৎ সংযোগের জন্য এই কামধেনু যোগ হয়, বা শুভগ্রহের দৃষ্টি বিনিময়ের ক্ষেত্রে কামধেনু যোগ হয়, বা শুভগ্রহের অবস্থানের ওপর কিন্তু এই কামধেনু যোগ হয়। অর্থাৎ রাশির ধনপতি কারক গ্রহ বুধ ধনভাবেই অবস্থান করছে এবং আয়পতি কারক গ্রহ বৃহস্পতি আয়ভাবে দৃষ্ট, অর্থাৎ নিজভাবে দৃষ্ট। এছাড়া রাশির ভাগ্যপতি কর্মপতি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের রাজযোগ কারক গ্রহ হচ্ছে শনি। এই শনি অবস্থান করছে একাদশভাবে, বৃহস্পতি নবম দৃষ্টি দিচ্ছে শনির ওপর। অর্থাৎ এই বিশেষ যোগকে আমরা কামধেনু যোগ বলে থাকি। কামধেনু যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রবল অর্থনৈতিক সাফল্য আসে, প্রভূত অর্থনৈতিক সাফল্য আসে এদের, এবং বিশেষ করে অনেক ব্যবসায়িক ক্ষেত্রে ধরনের জন্মছকে দেখা যায় এই কামধেনু যোগ। এছাড়া শিল্পকলার জগতেও যারা বিখ্যাত হয়েছে তাদের জন্মছকে কিন্তু কামধেনু যোগ দেখা যায়। অর্থাৎ কামধেনু যোগের জাতক জাতিকারা প্রবল অর্থশালী হয়ে থাকে। আজকে হচ্ছে শুলযোগ। শুলযোগ নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি, আজকে সংক্ষেপে বলবো শুলযোগ নিয়ে। শুল কথার অর্থ হচ্ছে বাধা, অর্থাৎ সর্বক্ষেত্রেই বাধা বিড়ম্বনা থাকে। শুলযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে কিন্তু অত্যন্ত বাধা বিড়ম্বনার মধ্যে এগোতে হয়। এরা প্রবল সংগ্রামী হয় এবং সংগ্রামের মাধ্যমে এরা জীবনে কিন্তু সাফল্য পায়। শুলযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের পাপগ্রহের মহাদশা, মূলত শনি বা রাহুর মহাদশা, বা শনি বা রাহু যদি অশুভ অবস্থা থাকে সেই মহাদশায় কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে জীবনে সাফল্যের ক্ষেত্রে। অর্থাৎ শুলযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে কিন্তু অত্যন্ত সংগ্রামের, এবং শুলযোগে কোনো শুভ কাজ হয় না, কোনো মাঙ্গলিক ক্রিয়া শুভ হয় না। অর্থাৎ যদি কখনো দেখা যায় যে আপনার বাড়ির কোনো মাঙ্গলিক ক্রিয়া করবেন শুলযোগ থাকলে, সেখানে পিছিয়ে আসবেন, কারণ শুলযোগের যে কোনো মাঙ্গলিক ক্রিয়াই কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। এবং শুলযোগ যদি থাকে কোনো দিন বা কোনো জাতক জাতিকার জন্মছকে, তাদেরকে হচ্ছে শিবের অভিষেক করতে হবে প্রত্যহ, অর্থাৎ শিবের অভিষেক করা অত্যন্ত শুভ। যদি কোনো দিন, অর্থাৎ যেমন আজকে শুলযোগ আছে, আজকে যদি আপনার কোনো শুভ কাজে বেরোতে হয়, সেক্ষেত্রে আপনি
আজকের দিনটি কিন্তু শিবের জলাভিষেক করবেন, অর্থাৎ শিবলিঙ্গে তিদল বেলপাতা দিয়ে অর্পণ করবেন এবং পঞ্চামৃত তৈরি করে জলাভিষেক করবেন শিবলিঙ্গে আজকে। এবং ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার পাঠ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেরোবেন। সেক্ষেত্রে আপনার বাধা বিড়ম্বনা কিন্তু অনেকটাই কাটবে। অর্থাৎ শুভযোগে বিশেষ শুভযোগের ক্ষেত্রে শুভ কাজের ক্ষেত্রে দেখা যায় দীর্ঘস্থায়ী হয় না এবং শুভযোগের নানা রকম বাধা বিড়ম্বনা আসে যেই দিন শুভযোগ পড়ে শুভ কাজের ক্ষেত্রে। আজকের রাশিফল নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা থাকবে। অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি এবং মেষ রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। আজকে আপনাদের শারীরিক মানসিক কিছু প্রতিকূলতার যোগ প্রবল। ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থনাশের যোগ আছে। মেষ রাশির জাতক জাতিকারা আজ যদি কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে হয়, বেলা 2টোর পর থেকে অগ্রসর হবেন, কিছু সাফল্য মিলতে পারে। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। বিশ্বরাশির জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শুভ দিক উত্তর দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে প্রবল অর্থনাশ এবং কর্মক্ষেত্রে গুপ্তশত্রু অপযশের যোগ প্রবল। আজ মিথুন রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে শুভ। আজ প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল মিলবে। কর্কট রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ এবং সিংহ রাশির জাতক জাতিকার সন্তানের সাফল্যের প্রবল যোগ। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনটি। সন্তানের সাফল্যের প্রবল যোগ। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ আপনাদের অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পূর্ব দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনাদের কর্মক্ষেত্র সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেলা 12টার পর অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্তশত্রু বৃদ্ধি, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিক অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক দিক থেকে সাফল্যের প্রবল যোগ। মকর রাশির বিদ্যার্থীদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ আছে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ
8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের বিশেষভাবে শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মীন রাশির জাতক জাতিক আজকে যাবতীয় শুভাশুভ কাজ বেলা 12টার মধ্যে সারবেন। মীন রাশির জাতক জাতিকাদের আজকে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। শুভ দিক হচ্ছে পূর্ব পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বেশ, অ্যানাউন্সমেন্টটা আরেকবার করে নিই। আজকে যখন শুক্রবার সকালে প্রোগ্রাম করছি, কাল কিন্তু মেচেদাতে চেম্বার রয়েছে, আর পরশু দিন বাদ দিয়ে ঠিক তার পরের দিন 13ই জুলাই চতুর্দশী যুক্ত সম্বতী অমাবস্যা তারাপীঠের সাধন ক্ষেত্রে পণ্ডিতজি নিজে উপস্থিত থাকবেন এবং সেখানে আপনারা গ্রহদোষ খণ্ডন করতে পারেন। একটা সুবর্ণ মুহূর্ত, চেষ্টা করবেন হাতছাড়া না করার। খুব বেশি অসুবিধা না হলে আসুন এই দিনটায় নিজের জীবনের পরিবর্তনের সোপান তৈরি করি আমরা সবাই মিলে একসঙ্গে। ভীষণ ইম্পর্টেন্ট দিন এটা, চতুর্দশী যুক্ত সম্বতী অমাবস্যা। আজ এবং কাল অর্থাৎ 11 তারিখের মধ্যে বুকিং কমপ্লিট করুন। আর 11 তারিখ মেচেদায় চেম্বার রয়েছে, আপনি মেচেদাতে পণ্ডিতজির কাছে আসবার জন্য বুক করতে পারেন। বুকিং নাম্বার হচ্ছে 9836646559 আর 8583013265। আজ পণ্ডিতজি বারাসাতে রয়েছেন, আজকে শুক্রবার বারাসাতে রয়েছেন। ব্যাস। তার পাশাপাশি আরেকটি কথা বলবো যে হাত কোষ্ঠী, যেটা হচ্ছে আপনারা অনেক পুরনো যে আগেকার দিনে যে রোল কোষ্ঠী ছিল, যে হলুদ রঙের লম্বা, মানে হলুদ কাগজের উপরে যে হাতে লেখা, সেই কোষ্ঠী এখন আমি তো তৈরি করছি। তা ট্র্যাডিশনাল কোষ্ঠী, হ্যাঁ, ট্র্যাডিশনাল কোষ্ঠী। এবং সেই কোষ্ঠী যদি আপনারা তৈরি করতে চান আপনার সন্তানের জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই হাত কোষ্ঠীর জন্য। এবং সেই হাত কোষ্ঠী খুব তাড়াতাড়ি, অর্থাৎ 1 মাসের মধ্যে হাতে পেয়ে যাবেন। এবং তার পাশাপাশি বলবো যে হাত কোষ্ঠীর জন্য সঠিক জন্ম সময় টাইম পাঠাবেন। এবং আমরা বিশেষ করে ওই কোষ্ঠী আমি যে তৈরি করে দিচ্ছি ফাইল আকারে দেবো, ফাইল। অর্থাৎ রোল কোষ্ঠীগুলো কী হয়, কেটে যায়, ওইটা ফাইল আকারে আমি তৈরি করে দেবো, সম্পূর্ণ হাতে, কোনো কম্পিউটারাইজ নয়। হাতে প্রেডিকশান থাকবে, হাতে বিভিন্ন ছক থাকবে, হাতে হোল লাইফ দশা অন্তর্দশা থাকবে, কাস্টমাইজড। হ্যাঁ, মানে সব যে দেখাচ্ছেন তারই কিন্তু থাকবে, অর্থাৎ নবতারা চক্র, স্বর্ণারী চক্র, অষ্টবর্গ চক্র, সমস্ত কিছু থাকবে। হোল লাইফ প্রেডিকশান থাকবে, দশা অন্তর্দশা সারা জীবনের থাকবে। মানে এই হাত কোষ্ঠী হচ্ছে মূলত কমপক্ষে 25 থেকে 30 পেজের হবে। হ্যাঁ, আপনারা যোগাযোগ করতে পারেন। এর আগেও আমরা টিভিতে দেখিয়েছি, আবার যদি সম্ভব হয় আমরা পরবর্তীকালে একবার সেটা ম্যানুয়ালি আপনাদেরকে দেখিয়ে দেবো, হাত থেকে মানে হাতে নিয়ে আমি দেখিয়ে দেবো আপনাদের। আচ্ছা, আজকে আসবো জগন্নাথ ভক্ত রঘু দাসকে নিয়ে বলবো। আজকের এই বিশেষ অনুষ্ঠানে পুরীতে জগন্নাথ দেবের প্রিয় ভক্ত ছিলেন রঘু দাস। তিনি শুধু ভক্ত নন, তিনি ছিলেন প্রভু জগন্নাথের সখা। ভক্ত রঘুর সাথে জগন্নাথের একটি লীলা নিয়ে আজ আলোচনা করব। পুরীতে ভক্ত রঘুদাস একসময় গুরুতর অসুখে পড়ল। তার স্বাস্থ্য এতই ভেঙে গেল যে তার আর বিছানা থেকে উঠে দাঁড়াবার শক্তি ছিল না। প্রায় মৃত্যুশয্যায় রঘুদাস এবং রোগ পীড়ায় কাতর হয়ে ঘন ঘন অচৈতন্য হয়ে পড়ছিলেন। এই সময় তার নিজেকে সাহায্য করার কোনো ক্ষমতা ছিল না। তিনি একা থাকতেন এবং জগন্নাথ প্রেমেই দিন কাটাতেন। সঙ্গী সাথী তেমন ছিল না, তাই এই খবরও কেউ রাখেনি বা কেউ পায়নি। সে সময় একদিন একটি ছোট্ট বালক রঘুদাসের সেবা করতে এলো। বালকটি রঘুর অসুস্থ দেহ, বিছানা, কুঠির সব কিছু পরিষ্কার করল। তার দেহ সে চন্দনে প্রলিপ্ত করল এবং ঘরে সুগন্ধিত দ্রব্য দিয়ে ঘরের দুর্গন্ধ দূর করে ঘরকে শুদ্ধ করল। তারপর শুরু হলো রোগীর সেবা। দ্রুত সুস্থ হলেন রঘুদাস। বালকের পরিচয় জিজ্ঞেস করলে বালক তাকে জগন্নাথ রূপে দর্শন দিলেন। অশ্রুসিক্ত নয়নে রঘু জগন্নাথকে বলল, তোমার সেবা পেয়ে আমি ধন্য, কিন্তু
তুমি তো সহজেই আমার রোগ ভোগ দূর করতে পারতে, তবে আমাকে সুস্থ করে দেওয়ার পরিবর্তে কেন তুমি আমার এমন সেবা শুশ্রূষা করলে? জগন্নাথদেব উত্তরে বললেন, কর্মফল সবার ভোগা উচিত। তোমার সকল প্রারম্ভ কর্মনাশ করতেই আমি আমার শক্তি প্রয়োগ করে তোমাকে সুস্থ করিনি, যাতে তুমি দেহান্তে আমার ধামে ফিরে আসতে পারো। তাছাড়া আমার ভক্তগণ যেমন আমার সেবা করবে আনন্দ পায়, তেমনি আমিও ভক্তগণের সেবা করে আনন্দ লাভ করি। এই ঘটনা প্রমাণ করে যে জগন্নাথ প্রেমে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করতে পারলে জগন্নাথ তার সেবা করতে বা নিজের সখার স্থান দিতে দ্বিধা করেন না। শুধু তাই নয়, নিজে হাতের ভক্তের সেবা করতে প্রকট হন জগতের নাথ। আজ বা আগামীকাল একটি বিশেষ পর্ব নিয়ে এরকম অলৌকিক কথা থাকবে। এবং উনি তো জগৎনাথ, হ্যাঁ, জগতের এবং নাথ। জগতের নাথ, কাজেই জগৎ প্রভুকে শ্রদ্ধা করলে আপনিও অনুগ্রহ পাবেন ঈশ্বরের। আর সামনে তো রথযাত্রাও রয়েছে, পণ্ডিত রথযাত্রা, সেটা আমার বাড়িতেও বিশেষ অনুষ্ঠান হয়, বিশেষ অনুষ্ঠান হবে। হ্যাঁ, রথযাত্রার দিন হয়। আচ্ছা, মানে এটা একটা মাঙ্গলিক দিন আর কি। হ্যাঁ, আমি তো বাড়িতে স্নানযাত্রা হলো, আচ্ছা, এবং স্নানযাত্রার বিশেষ অনুষ্ঠান হলো। স্নানযাত্রার 56 ভোগ মানে সে জগন্নাথের উদ্দেশ্যে দেওয়া হয়েছিল, জগন্নাথ বড় সুভদ্রার উদ্দেশ্যে। হ্যাঁ, সেটা আমি আমার অষ্টচক্র ভিগুশ্রী জাতক ওই চ্যানেলেও মানে যেটা হচ্ছে লাইভ দেখিয়েছি, প্লাস ভিডিও আমি কিন্তু ছেড়েছিলাম একটা। অর্থাৎ তাতে অনেকে কিছু কিছু, দেখতেও পেয়েছে। হ্যাঁ, দেখতে পেয়েছি অনেকে। অর্থাৎ ফেসবুক চ্যানেল বা আমার অষ্টচক্র ভিগুশ্রী চ্যানেল, জাতকের চ্যানেলে আপনারা কিন্তু এই স্নানযাত্রার বিশেষ অনুষ্ঠান আমি দেখেছি। এবং এই অনুষ্ঠান কিন্তু আবার রথযাত্রা হয়তো দেখতে রথযাত্রা অবশ্যই, হ্যাঁ, রথযাত্রা মানে ভিডিওটা ছাড়া। বেশ, আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার আগামী অনুষ্ঠানে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাথায় রাখবেন, আজকে ঠিক রাত্রেবেলায় রিগুদার অনুষ্ঠান রয়েছে, নজর রাখবেন ঠিক রাত 9টার সময়।